वेलकम गाइस कंप्यूटर वर्ल्ड पश्चिम बर्धमान पांडेश्वर। यहाँ पर मेरा एक स्टूडेंट वो प्रिंटर देख ले सकते हैं 1020 का 1020 प्लस इसको डीअसेंबल करेगा। तो आप ये खोलेगा एक एक करके, तो आप देखते रहिए कैसे खोलता है। पहले खोलो, कार्ट्रिज डबल करो, ट्रेनिंग एक साइड रेखे दाও। এবার কি বলেছিল ওটা ডোরটা প্রথমে লক করো। কোন সাইড আগে ওপেন করব? হ্যাঁ নিচটা, হ্যাঁ নিচটা করো, বার করো, এক সাইডে রাখো। তারপর ট্রেটা কি বার করছো, হাতে বেরিয়ে গেল, ঠিক আছে, যেহেতু লুজ হয়ে গেছে, ঠিক আছে। নেক্সট কোনটা ওপেন করব? নেক্সট সাইড। হ্যাঁ, তো সাইডগুলো দেখো স্ক্রু লাগানো আছে কিনা। স্ক্রু লাগা আছে, স্ক্রুটা খোলো। এক সাইডে স্ক্রুগুলো এক সাইডে রাখবে। এবারে আগে একটা লক এক সাইডে খুলো। এইটা লক নেই, ওটাতে স্ক্রু লাগানো নেই, দরকার নেই। এবারে লকগুলো খোলো, লুজ করো, একটু লুজ করতে হবে। টান ফেসে যাবে। হ্যাঁ, লুজ করো আগে। ওইদিকে উল্টো দিকে, তুমি এদিকে ঘোরালে তার উল্টো দিকে লুজ কীভাবে করে বুঝছে না? ধরো, এবারে এক সাইড করে। হ্যাঁ ঠিক আছে, নিচেটা আগে করলে তোমাকে আগে কি দিন বলে দিলাম, নিচেটা আগে নিচেটা লুজ করে নেবে। তবে নিচে কোথায় লক আছে? স্টার্ট যেখানে আছে, যেখানে স্টার্ট পয়েন্ট আছে, তবে স্টার্ট পয়েন্ট এখানে দিকে প্রেস করে এখানকার লকটা আগে খোলো, ফেটে না যায়। আচ্ছা খোলো, দু সাইড দিকে যাও, এত দূরে যাওয়ার দরকার নেই, এই পাশে করলেই হবে, লুজ হয়ে যাচ্ছে। ভয় নেই, আস্তে আস্তে করো, বাস ছেড়ে দাও। প্রিন্টারটা ওইদিকে চালার দরকার নেই, এখানটা হয়ে গেছে। এই হাত থেকে চারো আস্তে আস্তে। নিচেটা খুলে নেন, হ্যাঁ করো। ভয় নেই, আস্তে আস্তে করো। হাতটা এখানে রাখবে না, ফট করে যদি ঘুরে চলে আসে হাত চাপা যাবে। করো, ঠিক আছে, করো। এখানে আবার করো, এখানটা আবার করো। হ্যাঁ খুলে গেছে, বাস দাঁড়াও। এবার সোজা করো এটাকে, চাপ দেবে না, আস্তে আস্তে নামাবে যাতে আবার লক হয়ে যাবে না, ঠিক আছে। এবার কি বলেছিলাম, ঢাকনার ডোরটা ওপেন করো। এই লকটাকে খুলতে হবে, এই লকটা খোলো। ইয়েস, ভেরি গুড। তারপর কি বলেছিলাম, সামনের দিকে টেনে নাও, নিয়ে এটা এইদিকে ঠিলবে, হ্যাঁ ঠিলবে। ডক্টর বেরিয়ে চলে এলো। কেন কি বলেছিলাম, সামনের দিকে লকগুলো ভেতরে ঢোকানো থাকে, এখানে দুটো লক ভেতরে ঢোকানো থাকে, তাই জন্য সামনের দিকে পুশ করে বার করতে হবে। আচ্ছা, এর এই সাইডে ব্যাক প্যানেলটা খোলো। করো আগে নিচেটা, আস্তে আস্তে, হড়বড় করার কোনো দরকার নেই, আস্তে আস্তে করো। কোথায় অ্যারো আছে দেখো, হ্যাঁ দু সাইড দাও, একটু উপর নিচে করে দাও, একটু উপর একটু নিচে, লকটা বেরিয়ে যাবে। আবার একটু নিচে দাও, করো, ভয় নেই, করো, কিচ্ছু হবে না। এত ভয়ে করলে তো হয়ে গেল, ভাঙলে আমি বলছিলাম। হ্যাঁ বাস ঠিক আছে। হ্যাঁ এত আপনার এমন নয় যে পুরো টেনে দিলাম, ঠিক আছে, আস্তে আস্তে করো। চলো এটা করো, তারপর দেখি ওটা লুজ হয়ে যাবে। হ্যাঁ বাস, ওটা লুজ হয়ে গেছে। নামাও নিচের দিকে, একটু ধরে নামাও। দাও, এদের খুলেই গেছে অলরেডি, ঠিক আছে। এবারে ব্যাক পুশ দিয়ে ঠিলো। চলো, হ্যাঁ ভেরি গুড। চলো এবার কোনটা খুলবো? সামনেরটা, ফ্রন্টটা কীভাবে খুলবো আগের দিন দেখিয়েছিলাম। নিজের কনসেপ্টকে ধরে রাখতে হবে যে কোন ধারটা আগে খুলতে হবে। আমি আগের দিনই সে এক্সপ্লেন করেছিলাম, দেখে বুঝতে হবে যে কার কোন দিকে লক থাকতে পারে। আমি যেমন তোমাকে হিডেন সিক্রেট দিকগুলো বলে দিয়েছি, স্টার থাকবে, ঠিক আছে, স্টার থাকলে নিচের দিকে লক আছে, ঠিক আছে, সব প্রিন্টারের ক্ষেত্রে এটা হয়, ঠিক আছে। এবারে বাকিটা তোমাকে একটা অ্যাজিউম করতে হবে। এই নয় যে আমি তোমাকে সব প্রিন্টার তো খোলা শেখাতে পারবো না, প্রচুর মডেল আছে, প্রচুর জিনিস আছে।
এবারে তোমাকে কিছু বেসিক জিনিস আমি খুলে খুলে দেখালাম, বাকিগুলো মোটামুটি একই, ঠিক আছে। এইটা লক কোথায় কোথায় লক আছে বলেছিলাম, সামনে কোথায় কোথায় লক, দেখো ভুলে যাচ্ছে, তোমরা নিজেরা মাথায় রাখবে না। দুটো এখানে লক আছে, এখানে একটা লক আছে, এখানে একটা লক আছে, আর নিচের দিকে দুটো লক আছে, নিচের দিকে দুটো লক আছে, এই নিচে আর এই নিচে। তাহলে প্রথমে এই দিকে নিচে দুটো ওপেন করো, হাত সাবধানে, আগে আস্তে আস্তে ঢোকাও, চারো চারো, হ্যাঁ আসে, বাস চলো এইটাকে করো, এইখানে ঢোকাবে একদম কোনটা, হ্যাঁ ঢোকাও, করো, হ্যাঁ ওইটা করো, আরেকবার করো, হ্যাঁ করো, ওইখানে ঢোকাও, বাস ভেরি গুড। আস্তে আস্তে নামিয়ে নাও, নামিয়ে নাও, সামনে টেনে নিয়ে চলে এসো। এবারে এটাকে ডোরটাকে খুলে দাও, এবারে উপর দিকে পুশ করে ঠেলবে, উপর দিকে পুশ করে ঠেলবে। এখানে লক দুটো এখানে আছে, আস্তে আস্তে মুভ করো, আস্তে আস্তে মুভ করো, মুভ করো, মুভ করো, মুভ করো, মুভ করো, ঠেলো, হ্যাঁ ভেরি গুড। এই যে লক, এই যে লক, এই দুটো লক ফেসেছিল এই দুটো জায়গাতে, এখানে আর এখানে, ঠিক আছে। চলো রাখো, নেক্সট কোন পার্টটা খুলবো এবার, এবার কোন পার্টটা খুলবো, ওপরটা। এবারে কীভাবে খুলবো, আগের দিন কী দেখেছিলাম, প্রথমে টিনটাকে বার করে নেবো, টিনটা বার করে নেবো, কী জন্য কী করে বার করবো না, দেখো দুটো একটা স্ক্রু লাগানো আছে, স্ক্রুটা, হ্যাঁ স্ক্রুটা খোলো, আবার হ্যাঁ বিটটাতে স্ক্রুটা খোল, বাস এক সাইডে রাখ স্ক্রু। এবার মাইনাস বিট নে, এই জন্য ওই বড় স্ক্রুড্রাইভারটা সুবিধা হয়, ঠিক আছে। এবার কি করবো, কি করে খুলবো বলেছিলাম, আগে মুখে বল, তারপর খুলবি। হ্যাঁ লকগুলোকে আস্তে আস্তে ছাড়িয়ে নেবো, লকগুলোকে ছাড়া, আস্তে আস্তে নিচে দুটো লককে কাছে নিয়ে যেমন সুবিধা হবে নিজের, আস্তে আস্তে, ঠিক এটা ওই দিকটা আস্তে আস্তে, ওইখানে ভরিস না, ওইখানে ভরিস না, এই সাইডগুলো দেবো, ওইটা তো মুখটা বড় হয়ে যাচ্ছে না। আস্তে আস্তে বার করে নে, সাইডে রাখ। এবার কি করবো, উপরেরটা, এবারে কি এইটা ডোরটা খুলে এটাকে উল্টে দেবো, কেন যেহেতু এই লকগুলো বেরোচ্ছিল না, ঠিক আছে। এটাকে সাইড করে আস্তে আস্তে টেনে এদিকে উল্টে দেবো, কর, স্ক্রুড্রাইভার রাখ, উল্টা আস্তে আস্তে, উল্টা উল্টা, কোনো ভয় নেই, উল্টা আস্তে আস্তে, ও নেমে যাবে, লকগুলো নেমে যাবে, উল্টা উল্টা আস্তে আস্তে, স্ক্রু আছে, ও এইখানে স্ক্রু আছে, স্ক্রু দেখিস না, স্ক্রুটা খোল, এখানে দুটো স্ক্রু আছে, তাহলে এগুলো আগে দেখিস, আগে তো প্রথমেই তো বলেছিলাম স্ক্রুগুলো আগে দেখে নিবি, এখন এটা ফেটে ভেঙে যেত ফটাফট করে, ডোরটা তখন আবার মুশকিল হয়ে যেত, ডোর সেট হবে না কিছুতেই। এইদিকে স্ক্রুটা খোল, তারপরে ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল আছে না, লিংক দিবেন স্যার, ঘোড়া ঘোড়া, ভিডিও সাইট কিসে কিসে আপলোড করেন, উল্টা উল্টা উল্টা, হ্যাঁ ভেরি গুড, বাস আস্তে দাঁড়া, এইটা খুলিস না, দেখলি তো একটা করে ভুল করছিস, হ্যাঁ দেখ, আমি কি বারবার বলছি যে ভালো করে আগে প্রিন্টারকে অবজার্ভ করবি যে কোথায় কি আছে না আছে, ফট করে খুলতে গেলে হবে না, নাহলে দেখবি এমন ফাঁসবি, না লাগছে না খুলছে, এমন জায়গায় দাঁড়িয়ে যাবে। তাই জন্য আগে খোলার আগে আমি ওইটা কিছু খুলবো, ওই পাশটাকে যদি রিমুভ করবো, ওই পাশটা কোথায় কোথায় লেগে থাকে, কোথায় কোথায় আছে, এগুলো ভালোভাবে অবজার্ভ করে নিবি, অবজার্ভ করার পর আগে এগোবি, ঠিক আছে, ক্লিয়ার। চলো এবারে নেক্সট কোনটা পার্টটা খুলবো, আগে সব দিকে হয়ে গেলো, এবার কোন পার্টটা খুলবো, এবার এই তারগুলো, সেন্সারের তারগুলো খোল, সেন্সার তারগুলো গোনা ধরবি, গোনাটাতে হ্যাঁ ধরে টেনে নিবি, আস্তে আস্তে গোনাতে ধর, উপর নিচ করে টেনে নে, উপর নিচ, রিমুভ কর আস্তে আস্তে,
আচ্ছা এটাকে লকটা ধর, লক আছে দেখেছিস তো, লকটা উপর দিকে, লকটা দাবাবি তবে টানবি, নাহলে খুলবে না, কোনো মতেই খুলবে না। এটা হচ্ছে ফিউজারের মেন তারটা, ঠিক আছে? লকটা দাবা, নিচে দিকে টানি, ভেরি গুড। চল আস্তে আস্তে ওয়ারিংটা খোল। ওয়ারিং খোল আস্তে আস্তে, দেখবি খোলার সময় দেখে নিবি যে কোথায় কোথায় ঢুকে আছে, কীভাবে গিয়েছে, সেটা অবজার্ভ মাথায় রাখতে হবে তোদেরকে। না যদি ঠিক মতো না লাগাতে পারিস, অ্যাকুরেট না হলেও চলবে, কিন্তু ঠিক মতো লাগাতে না পারলে ভেতরে আবার যখন ঢাকনাগুলো লাগাবি আর সেট হবে না, ঠিক আছে? খোলার সময় মাথায় রাখবি, ফুল কনসেন্ট্রেট থাকবি। তোর পেছাতে আমি দাঁড়িয়ে আছি, তো ভয়ে কিছু নেই যে কিছু ভাঙতে দেবো না। এটা কোন দিকে ঢুকে আছে? কোনটা? ব্লু কালার, এটা ভিতর দিকে আছে। এটাকে এইদিকেই বেরোবে, এটা এইদিকেই বেরোবে, দেখ। প্রথমে এক কাজ কর, এই তারটাকে আগে খুলে নে। বড় জলদি। এইটাকে বার কর আগে, এইটাকে বার কর, নিচের দিকে দেখ, বার কর। হ্যাঁ, এবারে এই তারটা বার কর, কালোটাকে। ওই আগে নিচের দিকে টান, পুশ কর, উপর দিকে পুশ কর। হ্যাঁ, এবারে ওয়ারিংটা খুলতে যা, খুলতে যা। ঠিক আছে, আস এবারে ওয়ারিংটা এটা পুরো ক্লিয়ার হয়ে গেছে, আর খোলার দরকার নেই, কেন আমাদের ব্লুটা এইদিকে বেরিয়ে গেছে, ঠিক আছে? বাকি এইদিকে ওয়ারিংয়ের তারটা চলে গেছে। এর আমি খুলে ফিউজারটা খুলবো, শুধু উপরের পার্টটা, ঠিক আছে? উপরে ফিউজার পার্টটা নাটগুলো আছে। খোল। 3টে নাট আছে, বেশিগুলো 1 2 আর এই নিচে একটা 3। এখানে স্যার কাছে ওইগুলা নয়, খুলেও খুলবি না, তাহলে এই সেন্সর মেসা খুলে বসে আছে। কোথায় কোথায় আমি কি বলছি, যে আগে ভালো খোলার আগে দেখে নিবি যে কার সঙ্গে কার জয়েন আছে। প্রিন্টার সব থেকে বড় ব্যাপার হচ্ছে খোলা, অ্যাসেম্বল ডিঅ্যাসেম্বল, বাস। ধুলো আছে, ঝেড়ে দিবি, ওইখানে প্রিন্টার অর্ধেক রেডি। এটা এই ভিতর দিকে ঢুকবে, এই ভিতর দিকে ঢোকা। হ্যাঁ, এটা তো ইয়ে নেই, ম্যাগনেট নেই। ম্যাগনেট খুবই নষ্ট হয়ে গেছে। ম্যাগনেট একটু লগারে দিলেই আবার ম্যাগনেট চলে আসবে, একটা কোনো স্পিকার বা ইয়ের সঙ্গে লগারে দিলেই ঠিক চলে আসবে। হয়ে গেছে। এবারে কীভাবে ফিউজারটা খুলবো দেখিয়েছিলাম, কীভাবে ফিউজার খুলবো, ধরবো নিয়ে এইভাবে মুড়বো, ঠিক আছে? কিনা গিয়ারটা আগে ছাড়াতে হবে। হ্যাঁ, আস্তে আস্তে ঘোরা, এদিকে কোথাও লাগিয়েছি? ভেরি গুড। খোল বার কর, বাস, ভেরি গুড। হ্যাঁ, দেখবি ঠিক আছে, বেরিয়ে গেল ফিউজার। এবার স্ক্যানার ইউনিটটা বার কর, রাখ জলদি কর। স্ক্যানার ইউনিট বার কর। স্ক্যানার কোন দিকে বলেছিলাম? ঘোরা সামনে কর, ফ্রন্টে লেগে। স্ক্যানার কোথায় থাকে? স্ক্যানার এই গিয়েও, তাহলে আগে স্ক্যানার ডোরটা খুলতে হবে। 4টে নাট খোল। আগে দিনের পরে আছে পরে হাতে রাখা ভুলে গেলে তো দেখি ধরতে অসুবিধা হলে টুইজার নিয়ে ধরে নিবি। প্রিন্টার, টিভি এই জাতীয় জিনিস কাজ করলে দাঁড়িয়ে করতে হবে, বসে কাজ নাই, ঠিক আছে? এবারে তারপর কি বলেছিলাম আর কি বলেছিলাম বল, কিভাবে খুলবে এবারে? কার মনে আছে এবারে কি করে খুলবে? নাট তো খুলে নিবি, লক আছে, লকগুলোকে রিমুভ কর, ঠেলে। হ্যাঁ, দু সাইডে দেখ, দুটো লক আছে, দেখ দু সাইডে ভালো করে দেখবি, ভেতর দুটো লক আছে, লকটা ঠেল, এদিকে টাকা পুশ করবি, ওইদিকে টাকা পুশ করবি। মাইনাসটা নে। ইন্টারনেটের সাথে কোম্পানি আপলোড করবে যে কেউ এটা অ্যাসেম্বল ডিসেম্বল করতে হবে। কে? ইন্টারনেট ইউটিউবে সবই পেয়ে যাবি, কিন্তু ইউটিউবে যে শিখলে সেখানে শেখার কি দরকার? অ্যাসেম্বলটা যে মেন স্যার রিপেয়ারিং আলাদা।
অ্যাসেম্বলিটা যাবে কিভাবে খোলাটা যাবে আর যদি অসুবিধা হয় দেখতে পারিস নিজের ইচ্ছা। কোথায় ঠিকছিস তুই ঠিকছিস বলতো? এইটা হ্যাঁ এই লকটা স্যার, ওইটা উপরেটা এইটাই তো লকটা। এই দেখ, এই দিক দিকে দেখ, নিচের দিকে দেখ, ওই দেখ করছিস কোথায়, ওই দেখ ছোট্ট মতো। ও ঠিক না না, ও অলরেডি খুলে গিয়েছিল আবার ওইটা খুলে এইটা এখান থেকে হ্যাঁ, ঠেলছিলাম। খুলে গিয়েছিল, ওইখান থেকে ঠিক দাদা এখন আজগুলো ভাগলো নাকি বুঝেছিস? ঠেল ঠেল আস্তে, হাত হাত সাবধান, হাত সাবধান, হ্যাঁ এদিকে কর, হাত সাবধান, বারবার বলছি, একটু লেগে গেলে কিন্তু কেটে যাবে। ঠেলতে হবে না হ্যাঁ এটা ঠিলতে হবে। আর সব প্রিন্টারে থাকে না, সব প্রিন্টারে কিছু প্রিন্টার যেমন 1136 1008 এগুলো তো আলাদাভাবে খোলা হয়, ঠিক আছে? এটা লক, এরকম লক থাকে না, এটা 1020 বলে এটা লক আছে, ঠিক আছে? বার কর, ভেরি গুড। এই জিনিসটা কি বলেছে এটাকে আপনি জানেন কি এটা কি বলেছে এটাকে এটা হচ্ছে মেন মোটর, মোটর। মেন মোটর, যেটা মোটরটা পুরো গিয়ার সিস্টেমটাকে রোলিং করে আছে। হ্যাঁ এবারে যেহেতু এতটা খুললি, আগের দিন এই ভিতরে দেখেছিলাম, আর একটু ভিতরে যায়, এইগুলো খোলা দেখায়, মানে এই কার্ডটা কি খুলবো, ইঞ্জিন কার্ড, এটাকে বলে ইঞ্জিন কার্ড বা ড্রাইভার, ঠিক আছে? বা নিচে আছে স্ক্যানার ইউনিট, ঠিক আছে? এটা কীভাবে খুলবো দেখ। এবারে খোলার পর দিয়ে এখানে দেখ কী কী খোলা কীভাবে, প্রথমে যে এইটাকে খুলবো, কেবেলটাকে দু সাইডে ধর, ডায়ে বাঁয়ে দিয়ে আস্তে আস্তে খুলবি, টেনে হিচড়ে না, পিন জানা হবে আর পিন যেন না ভাঙে। পিনটার কেবেলের পিন একটাও যদি মুড়ে যায়, ভেঙে যায়, তাহলে কিন্তু কেবেল খারাপ। ব্যাস, এবারে দেখ এখানে কোথাও লক আছে কিনা, এইটা ওটা তো খুলে দে, ওটা খুলে দে, রিমুভ কর, ধর ভালো করে ধরবি খোলার সময়। আস্তে আস্তে একদম কমফোর্টেবল ভাবে ধরতে হবে হ্যাঁ প্লাস্টিক, এই নীল প্লাস্টিকটা ধরে খুলবি, না এটা ধরে টানবি, দেবি না এটা বেরিয়ে চলে আসবে, প্লাস্টিকটা ছেড়ে গেল। এই প্লাস্টিকটা না থাকলে কিন্তু টাইট হবে না, ঠিক আছে? এবার দেখ নড়াচ্ছি, কোথাও লাগছে, এখানটা লেগেছে। এখানে লাগছে, এটা বা দেখ লেগে আছে, দেখ কার সঙ্গে, এই দেখ একটা স্ক্রু লেগে আছে, দেখতে পাচ্ছিস? তো স্ক্রুটা খোল, দেখে দেখে কাজ করতে হবে। ভালো করে দাবা, নিচে স্ট্রেট রাখবি, স্ক্রুড্রাইভার স্ট্রেট রাখবি, তাহলে উপরের দাঁতগুলো কেটে যাবে না। দাবিয়ে পরে ঘোরাবি, ঘোরা। স্কুলে বানিয়ে আসছো কেউ তোরা নিয়ে আসিস না স্ক্রুড্রাইভার। স্কুলে বানিয়ে আসনে কি নিয়ে এসে স্কুলে এবারে একটু নড়া, এবার একটু নড়া, নড়িয়ে দেখ খুলছে কিনা। হ্যাঁ ভেরি গুড, আস্তে আস্তে, কোথাও লাগছে কিনা, তার লাগছে, এই তারটাকে রিমুভ কর, প্রথমে তারটাকে রিমুভ কর, টেনে খুলে দেব, লক নেই। হ্যাঁ অনেক বড় আছে হ্যাঁ, এই সাইডে পুরো মোটরটা এটা মোটরের সঙ্গে এটা লাগানো আছে, এইটা একটু আছে। দেখ লক আছে কিনা, লক নেই, চল আচ্ছা এটা খুলে গেছে। খুলে গেছে। এই কেবলটা আটকে আছে, দেখ কেবলটা কোথায় গিয়েছে, ওকে নিচে সাথে ওয়েলিং। কেবল এইদিকে হয়ে এখানে এসছে, দেখ হ্যাঁ এখান থেকে খুলে দিই, ঠিক আছে? এখান থেকে খোলার পর বার কর, আস্তে 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 বার করবি, হ্যাঁ বার কর। এবার দেখ কোথায় ফাঁসছে, নিচ দিকে আছে, নিচের দিকে যাচ্ছে, নিচ দিকে ঢুকছে না। নিচের দিকে যাবে না, এই সাইড দিকেই আসবে, ভালো করে দেখ। না স্যার নিচ, হ্যাঁ নিচে আছে। দাঁড়া হড়বড় করিস না, এই কালো প্লাস্টিকটা খুলতে হবে, ঠিক আছে? কালো প্লাস্টিকটা খুললে কিন্তু এটা বেরিয়ে যাবে। কালো প্লাস্টিক যদি খুলিস, দেখ এখানে প্লাস্টিকের পাশ দিকে আছে, দেখতে পাচ্ছিস? হ্যাঁ প্লাস্টিকের নিচে প্লাস্টিকের নিচে আছে, ঠিক আছে? কালো প্লাস্টিকটা খুললেই বেটে বেরিয়ে যাবে। কালো প্লাস্টিক খোলার নিয়ম কি, দেখ লক আছে, কিছু দিয়ে দাবা, এখানটাতে দাবা, মাইনাসটা করে আমার, এই যে মাইনা বড় দরকার নাই না সামান্য লক আছে। লক ওইটাই লক, প্রত্যেকে সাথে দেবেন না তাহলে হোক তো। এটাই লক, এটাই লক। কিনতে পারি আনতে হবে না একটা দিয়ে খুলে দিই তাহলেই হবে। এই একটা নিচেটা খুলে দিই, ওইটা বেরিয়ে যাবে। এটা কি ইয়েটা, ফোনটাকে ধর, ফোনটাকে ধর, ফোকাসটা করবে এদিকে। দাঁড়া সবাই হাত দাঁড়া। এলো বলেছে অনলাইন না এটা এমন কিছু ইম্পর্টেন্ট নয়, এটা তো শুধুমাত্র ধরে রেখেছি। ধরুন ভিতরে বার হচ্ছে না ভিতরে তখন কেটে বার করলে
কেটে বার করলে এদের লক লক স্যার খোলা যাচ্ছে না। এই দিক থেকে কাটবে না এটা দাঁড়ান এই দিক থেকে বেরোবে এই ধার থেকে বেরোবার অপশন নেই, করা আছে। ওয়েল্ড ইয়ে আছে দেখ সিল করা করা আছে, ঠিক আছে, বেরোবে না, ছেড়ে দে, ভেঙে যাবে। যখন দরকার হবে তখন এটাকে এই লকটাকে কেটে বার করে দিবি। এটা কিছু ফাংশন আমার কিছু নাই, এটা আমার কোনো ফাংশন নেই, এটা শুধুমাত্র এই কেবলটাকে ধরে রেখে যাতে টান না পড়ে, ঠিক আছে। এবার দেখো বাইরে খুলবে নিচে দিকে দেখো। নিচের দিকে নেই ভাই, নিচে দিকে নেই, নিচে দিকে পুরো প্রিন্ট আছে। নিচের দিকে কিচ্ছু নেই এইখানে একটা লক আছে স্যার। বাবা। নিচেও লোক আছে একটা। আচ্ছা, চলো, ওইদিকে খুলি। এইটাই লকটা স্যার। চল বেরিয়ে গেল। আর দেখ এদিকে শোল্ডার করা আছে, হ্যাঁ যদি কেবল পাল্টাতে হয় দেখ এই কেবল চট করে পাওয়া যায় না, আমি আগে একটা কথা বলে রাখি, এই কেবল বল ওই কেবল বল পাওয়া যায় না, ঠিক আছে। এবার স্ক্যাপ থেকে ডাইরেক্ট একুরেট পেয়ে গেলে তো ভালো কথা, না হলে কী করবি দেখবি, অনেক তোদেরকে আগেই বললাম স্ক্র্যাপ পিনটা জোগাড় রাখতে হবে। এবারে স্ক্র্যাপ পিনটারে কী করবি, তোকে যে এই ধরনের এই সেম কেবল পেলি না, কিন্তু প্রথমে কী করবি, প্রথমে কেবলের লেন্থ দেখলি কতটা কেবল আছে, ঠিক আছে। লেন্থ দেখার পর এটাকে বলে পিচ, পিচটা মেজারমেন্ট করলি যেন সেম থাকে, ঠিক আছে। যদি সেম থাকে, জোড়া পিন আছে, যটা পিন এবং যতটা গ্যাপে আছে ক্যাপে আছে। এগুলা হচ্ছে পিচ, ঠিক আছে। তত এমএম এর হয়, এত তো এমএম মাপার দরকার নেই, তোর মোটামুটি যেন সেম থাকে, Same থাকে। তাহলে সেইটা কেটে পরে এরকম কেবল বানাতে পারিস। বোঝাতে পারলাম? আচ্ছা। ক্লিয়ার হলো ব্যাপারটা কীভাবে হবে। অন্য কেবল হলো ছুললি, ছোলার পর দুটোকে বেশি বসিয়ে ম্যাচ করলি লেন্স দিয়ে, এমনি খালি চোখে বুঝতে পারবি না, লেন্স দিয়ে বসিয়ে ম্যাচ করাতে হবে। ম্যাচ যখনই করে গেল, গ্যাপিং যখন একই আছে, তাহলে জটা কাউন্ট করে নিলি, এখানে যদি তুই ধরলে 12টা তার আছে, সেই 12টা তার থেকে ইয়ে দিয়ে সার্জিক্যাল ব্লেড দিয়ে কেটে বার করে নিলি, ঠিক আছে। এবারে কেটে বার করে নিলি, এবার যখনই লেন্থটা তুই পেয়ে গেলি কতটা লাগছে, দু সাইডে একটু করে স্ক্র্যাচ করবি ব্লেড দিয়ে, হালকা করে ব্লেড দিয়ে স্ক্র্যাচ করলে এরকম দানা দানা পাতিগুলো বেরিয়ে আসবে, ঠিক আছে। এবারে কোনো দেখবি মোবাইলের যে ডিসপ্লে চেঞ্জ হয় তার সঙ্গে দেখবি একটা প্লাস্টিক থাকে, হালকা মোটা, খুব বেশি মোটা নয়, খুব পাতলা নয়, ওই ধরনের প্লাস্টিক সবসময় একটা দুটো ফেলে রাখবি। ওটা ঠিক সেম মাপ করে কেটে হালকা ফেভিকুইক দিয়ে দিয়ে এখানে চিপ করে বসিয়ে দিই, তাহলে কি এটা মোটা হয়ে গেল, ওটাই না। আরামসে ঘরটায় ঢুকে থাকবে। এগুলো টেকনিক, আমি জাস্ট টেকনিকটা বলে রাখলাম, ঠিক আছে। ইঞ্জিনটা এবার হয়ে গেল। এবারে এটা খুল, স্ক্যানার ইউনিটটা খোল। এটা স্ক্যানার ইউনিট খোলার জন্য দেখ 4টে স্ক্রু আছে, 1 2 3 4, খোল। এই স্পোর্টস যদি খারাপ হয় তো খোলা হবে না। কোনটা? হ্যাঁ, খারাপ হলে আগে পরিষ্কার করতে হবে, দেখতে হবে, পরিষ্কার করার পর যদি কাজ না হয় তাহলে চেঞ্জ করতে হবে। এখানে দেখ দুটো আছে, এখানে এখানে এই দেখ। সোজা স্ক্রুড্রাইভার সোজা রাখবি, সোজা রেখে নিচের দিকে দাবিয়ে খোল। তো এই স্ক্রু খুলতে দিয়ে তো ল্যাপটপে স্ক্রু খুলতে গেলে তো মাথা খারাপ হয়ে যাবে। স্ক্রুড্রাইভার সবসময় সোজা রাখবি। তো দেখে নি ঢুকে গেলে চিপবে একটু জোরে ওর নিচ দিকে। নিচের দিকে চিপে তারপর ঘোরা। খুলে তো গেছে, উঠছে না এটা তো চিমটা দিয়ে তুলে নে। আর আছে কেবল আছে, কেবল আছে, কেবল আছে, ফট করে তুলে দিস না। মাথা ফেলে পড়াও। হ্যাঁ, কেবলটা টান, ব্যাস। ও এটা এখানে জয়েন আছে না, অনেক কেবল থাকে কি এখান থেকে বেরিয়ে পড়ে এখানে জয়েন থাকে, তার জন্য আমি বললাম কেবল আছে। এই কেবলটা থাকে, এই যে কেবলটা এখান থেকে বেরিয়ে আসে অনেক, ঠিক আছে। সেই হিসেবে অন্য বোর্ডে আমি কি বল দেখে খুলতে হবে। একটা বোর্ড দিয়েছে, বোর্ডটা ফাংশন মানে কাজটা কিরকম করছে এই বোর্ডটা, এই কভার করছে স্ক্যান লাগা নাকি। এখানে ব্যাপারটা হচ্ছে স্ক্যানার, যেদিন স্ক্যানার নিয়ে পড়াবো সেদিন খুলে ডিটেলস বোঝাবো, এখন জাস্ট খালি দেখাচ্ছি, ঠিক আছে। ঠিক আছে। আপাতত এই দিকটা হয়ে গেল, ছিল না নাটটা রাখলি তো, ঠিক আছে। প্লাস্টিকটা এখানে রাখ নিজের জায়গায়। আচ্ছা, এই দিকের মধ্যে হয়ে গেল। চল বোর্ডটা খোল। বোর্ডটা খোলার জন্য স্ক্রুগুলো দেখলে কোথায় কোথায় স্ক্রু আছে, স্ক্রুগুলো ভালো করে লক্ষ্য করবে। এই পাতাটা এই পাতাটা খোলার দরকার আছে, দেখ এখানে একটা নাট আছে, ওইটা খুলে দিলেই হয়ে যাবে। তার উপরে এইটা ওটা খোলা দরকার নেই, দেখ এখানে দুটো নাট আছে খালি, উপর নিচে। এইটা একটা এটা হ্যাঁ, দুটো নাটকে খোল, প্রথম ওই দুটো খোল। ইউটিউব দিয়ে সেটা প্রিন্টটা খুলে যাবে টান।
আমি কি বলছি ইউটিউবে তো দেখতেই পারিস, তা ইউটিউবে যদি দেখবি তাহলে তো শেখার কি দরকার আছে? ইউটিউব দিকে না, দেখে শিখতে তো কোনো তো শিখায় না, শুরু দিতে পারে মানে অ্যাসেম্বল নর্মাসে মানে চলছিল না। ইউটিউবে তোর স্টেপ জাম থাকে, ঠিক আছে, ওটা আবার এডিটিং করা হয়, কিন্তু ঠিক আছে? পাসওয়ার্ড কেটে দিল ওটাকে। ঠিক আছে, হয়ে গেল। দাঁড়া, এবারে এই সাইডে খুল, বোর্ডে গেলে খোলা, সোজা কর। একজনকে ধরবি পড়ে না যায়। এবারে বোর্ডে যেখানে যেখানে স্ক্রু আছে সেইগুলো স্ক্রুগুলো খোল। ইউটিউবে সব কিছু বলো না। ইউটিউব ইজ এ ট্রেলার, হ্যাঁ টেরার আসল খেলা নিজের প্র্যাকটিক্যাল বোর্ডে টেবিলে হবে। তা আমার যেগুলো ভিডিওগুলো দিদি দেখিস, আমার ভিডিও সব র থাকে, আমার কোনো এডিটিং করা হয় না, হ্যাঁ আমি ডাইরেক্ট চ্যানেলটা বলুন স্যার, লিংকটা দিন। বলে দেবো পরে। শুধু প্রিন্টার নেই স্যার, না, তাহলে ল্যাপটপ, ডেস্কটপ, প্রিন্টার, মনিটর, টিভি টিভি সব রেডি। চলো যতগুলো আমি কাজ করি তার ব্যাপারে সব ভালো সব দেওয়া হয় না, আপলোড করা হয় না। দেখলে স্ক্রু আর কোথাও আমি দেখতে পাচ্ছি না। আমি কালো প্লাস্টিকটা খোলার দরকার নেই, বেরিয়ে চলে আসবে। দেখ ওই সাইডে আর কোনো স্ক্রু দেখতে পাচ্ছিস? দেখলে খুব তো না লোক আছে মনে হয়। আচ্ছা, দেখলে এবার আস্তে আস্তে হিলাতে থাক, কোথায় আটকাছে দেখবি। দাঁড়া স্যার এইখানে একটা নাটটা আছে যে এটা না, ওইটা তো আলাদা, ওটার সঙ্গে সঙ্গে নেই। এই সুইচটা স্যার বড় না সব বেরিয়ে যাবে একসাথে, সুইচ সাথেই বটে আছে, সব একসঙ্গে উঠবে। এই কেউ ওই মোবাইলটা ধর, আমি তুলে দিই বোর্ডটা। এটা কালো প্লাস্টিক, এখানে দেখিস একটা ডট ধরে আছে ছোট মতো। আচ্ছা, আর কোথাও সেরকম কিছু নাই। স্যার এইখানে একটা আছে আমাদের এটা পুরোটাই বেরিয়ে আসবে। ও পড়ে আমি লক বটন লাগিয়ে গেছেন। দাঁড়া, স্ক্রু আছে কি আর? না, স্ক্রু তো নেই। এখান থেকে এটা টিনটা পুরোটা বেরিয়ে আসছে। এইখানে কোথাও লাগিয়েছে। এই কালো প্লাস্টিকটা তুলে দিছে। হ্যাঁ, এটা বেরিয়ে গেছে, বেরিয়ে গেছে, এটা বেরিয়ে গেছে। নিচের দিক থেকে দেখ, কোথায় টানা হাড়া কিছু করবো না, আস্তে আস্তে ঠিক বেরিয়ে যাবে। দেখ এখানে যে ছোট ডট মতো লেগেছিল ওটা এখানে ফেসেছিল, বেরিয়ে চলে এলো পুরো পাওয়ার বোর্ডটা। ক্লিয়ার? অ্যাসেম্বল করে দিতে পারবি? ট্রাই করছি, ডিঅ্যাসেম্বল করে দিলাম, ঠিক আছে। পাওয়ার বোর্ডটা পরে বুঝাবো না, পাওয়ার বোর্ডে একবারে ক্লাসটা করিয়ে দেবো। দিন করে পাওয়ার বোর্ডে ক্লাসটা করে নেবে। আবার আবার আর একদিন যেদিন খুলবি সেদিন আবার নিজেরা টেস্ট করবি, ম্যাচ খালি নিজে, সব খুলে রেডি করে দেবো। ঠিক আছে। তাহলে এক সাইডে রাখ। थैंक यू फॉर वॉचिंग गाइस। अगर अच्छा लगे तो कमेंट कीजिएगा, लाइक एंड सब्सक्राइब कीजिएगा। थैंक यू।